Bismillahirrahmanirrahim. My dear students, you are welcome to Rahim Academy. I hope you are well. Alhamdulillah, I am also well by the grace of Allah. I would like to thank all the teachers, guardians, and students of the whole world. ভিডিওর শুরুতে আমি সারা বিশ্বে যত শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী আছেন, যত ওস্তাদ আছেন, যত মুআল্লিম আছেন, সবার প্রতি আমার যত টিচার্স আছেন সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এরপরে যত গার্জিয়ান আছেন তাদের প্রতিও আমার অসংখ্য ধন্যবাদ। এবং সর্বশেষ সারা বিশ্বে যত শিক্ষার্থীবৃন্দ আছেন তাদেরকে নিয়ে আমার এই ভিডিওটি। সারা বিশ্বে যত শিক্ষার্থী আছেন, স্টুডেন্টস আছেন, ছাত্রছাত্রী আছেন, তলবে এলেম আছেন, তাদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে আব্দুর রহিম একাডেমিতে স্বাগতম। My dear students, especially of class 8, today I will discuss how to write an assignment about the title is our ethnic friend, unit 1 lesson 4. অষ্টম শ্রেণীর এবং অর্থাৎ মাদ্রাসা এবং স্কুলের অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের ইংলিশ অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহে যে ইংলিশ অ্যাসাইনমেন্ট দেওয়া আছে এটি নিয়ে আলোচনা করব। আর এখানে টাইটেল হচ্ছে, যেটি তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে যা দেওয়া আছে তা হচ্ছে যে ইউনিট 1 লেসন 4 আওয়ার এথনিক ফ্রেন্ড। এটা তোমাদের অ্যাসাইনমেন্ট করতে দেওয়া আছে। এখানে প্রশ্ন যেটি আছে সেটা আমি বলতেছি, সেটা হচ্ছে যে এখানে বলা আছে যে ইউনিট 1 লেসন 4 আওয়ার এথনিক ফ্রেন্ডস পার্ট 2। এখানে বলা আছে সাপোজ ইউ হ্যাভ এ ফ্রেন্ড, ফরেন ফ্রেন্ড। মনে করো তোমার একজন বিদেশি বন্ধু আছে, who is very curious to know about the ethnic people of your country. যে তোমার বিদেশি বন্ধু একজন আছে যে তোমার দেশের এথনিক ফ্রেন্ড সম্পর্কে, উপজাতীয় বন্ধুদের সম্পর্কে জানতে অনেক আগ্রহী আর কি। নাও প্রিপেয়ার এ ফ্যাক্ট ফাইল অন দেম। এখন কি করবে, তোমাদের কি করতে হবে, এই এথনিক ফ্রেন্ড সম্পর্কে, উপজাতীয় বন্ধুদের সম্পর্কে একটা ফ্যাক্ট ফাইল তৈরি করতে হবে। সেই ফ্যাক্ট ফাইলে কী হবে তার কিছু নির্দেশনা দেওয়া আছে। ইউ ক্যান টেল অ্যাবাউট দিয়ার ড্রেস, ফুড, কালচার, স্পোর্টস অ্যান্ড পাস টাইমস ইন 20 ওয়ার্ডস। অর্থাৎ তোমরা যখন তাদের এই ইনফরমেশনটা দেবে, সেই ইনফরমেশনের মধ্যে থাকতে হবে তাদের ড্রেস সম্পর্কে, অর্থাৎ এথনিক ফ্রেন্ডের ড্রেসগুলো কী ধরনের হয়ে থাকে, তাদের ফুড অর্থাৎ তাদের খাবার তালিকা কী কী থাকে, তাদের খাবারটা কীরকম হয়ে থাকে, নেক্সট তাদের কালচার অর্থাৎ তাদের সংস্কৃতিটা কীরকম, তাদের কালচারগুলো কীরকম, অ্যান্ড স্পোর্টস তাদের খেলাধুলার বিষয়ে, এবং পাস টাইমস এবং তারা অবসর সময় কী করে থাকে, কী করছে ইত্যাদি সম্পর্কে সম্পর্কে বর্ণনা দিতে হবে। এটা তোমরা 200 ওয়ার্ডের মধ্যে করতে পারবা। ইউজ ন্যারেটিভ, এখানে তোমাদের লেখা থাকবে। তারপরে বলা আছে যে ইমেজেস, কিছু ছবি থাকবে, ইমেজেস, পিকচার, টেবলস থাকবে, আর ইনফরমেশন অ্যাজ নিডেড। এবং এটা জানাতে গিয়ে তোমাদেরকে বিভিন্ন ইমেজ, পিকচার, ইনফরমেশন ন্যারেটিভ ইত্যাদি থাকতে পারে। তাহলে আমি সেভাবে করে এখানে যে অ্যাসাইনমেন্টে যে নির্দেশনা দেওয়া আছে সেভাবে করে আমি বিভিন্ন ইমেজ, পিকচার এবং ন্যারেটিভ এবং ইনফরমেশনগুলো দিয়ে অত্যন্ত চমৎকারভাবে এই অ্যাসাইনমেন্টটি তোমাদের জন্য আমি সাজিয়েছি। আশা করি তোমরা যে আমার এই ভিডিওটি দেখো, আমার ভিডিওকে ফলো করে তোমরা যদি অ্যাসাইনমেন্ট করো তাহলে তোমরা হাইয়েস্ট নাম্বার পাবে, আর সর্বোচ্চ নাম্বার তোমরা পাবে ইনশাল্লাহ। এবং তোমাদের অ্যাসাইনমেন্টের যে গ্রেডিং সিট এক্সেলেন্ট গ্রেড তোমরা অবশ্যই পাবে ইনশাল্লাহ। এবং অনেক ভালো লাগবে এবং খুব ভালো লাগবে আর কি। তাহলে শুরু করা যাক। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা ভিডিওটা শুরু করার আগে আমরা আমাদের এথনিক ফ্রেন্ড সম্পর্কে একটু দেখে নিই যে দিজ আর আওয়ার এথনিক ফ্রেন্ডস। এগুলো হচ্ছে আমাদের এথনিক ফ্রেন্ড: চাক, মরমা, বম, খুমি, এরকম চাকমা, মারমা, মুরং, মগ, তোমরা যে জানো ইত্যাদি হচ্ছে আমাদের এথনিক ফ্রেন্ড। একটু দেখে নাও। আর আমার এথনিক ফ্রেন্ড সম্পর্কে আমার আরেকটি ভিডিও দেওয়া আছে, যেটি তোমাদের বইয়ে ইউনিট 1 লেসন 3 এবং 4 এথনিক ফ্রেন্ড সম্পর্কে পার্ট 1, পার্ট 2 যে আছে সেটা দিয়েও আমার একটা ভিডিও দেওয়া আছে। আর আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের অ্যাসাইনমেন্টকে কেন্দ্র করে, সেটা হচ্ছে ইউনিট 1 লেসন 4 যেটা আওয়ার এথনিক ফ্রেন্ডস পার্ট 2। আজকেরটা শুধুমাত্র অ্যাসাইনমেন্ট সংক্রান্ত আর কি। তারপরে তোমাদের এই ইউনিট 1 লেসন 4 এর লেসন 4 এ যে টপিকসটা আছে সেটা বিস্তারিত আলোচনা করা আছে আর কি। এটা তোমাদের লেখাপড়াও হবে আর অ্যাসাইনমেন্ট হবে আর কি।
দিজ আর আওয়ার এথনিক ফ্রেন্ডস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে তোমাদের কথা বলা আছে, যেখানে পিকচার এবং ইমেজের কথা বলা আছে, সেক্ষেত্রে আমার এখানে কিছু ইমেজ, যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এথনিক ফ্রেন্ডের কিছু ইমেজ এখানে বা পিকচার এখানে দেয়া আছে। আশা করি এটি ভালো লেগেছে। দিজ আর অলসো দ্য ইমেজ পিকচার্স অফ আওয়ার এথনিক ফ্রেন্ড। এগুলো হচ্ছে এথনিক ফ্রেন্ডের বিভিন্ন ছবি, ইমেজ পিকচার আর কি। আশা করি বুঝতে পারছো। ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ মোহাম্মদ আব্দুর রহিম, লেকচারার ইন ইংলিশ, টঙ্গী পলিটিক্স স্কুল অ্যান্ড গার্লস কলেজ। আজ আমি তোমাদের সাথে তোমাদের অ্যাসাইনমেন্টে আলোচনা করছি আর কি। মাই ডিয়ার স্টুডেন্টস, দিজ আর অলসো আওয়ার এথনিক ফ্রেন্ডস। এগুলো হচ্ছে আমাদের এথনিক ফ্রেন্ড, আমাদের বাংলাদেশের যে এথনিক ফ্রেন্ডগুলো আছে তাদের আরও কিছু এখানে ইমেজ পিকচার দেওয়া আছে। আশা করি এটি খুব ভালো লেগেছে এবং খুব সহজে তোমরা বুঝতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্ট, নাও এখন তোমাদের হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা, তোমরা যার লেখা শুরু টাইটেল, তোমরা টাইটেলে লিখবা যে আওয়ার এথনিক ফ্রেন্ডস ইউনিট 1 লেসন 4, এটা লিখবা। লেখার পরে তোমাদের যা শুরু করতে হবে এখান থেকে আর কি, এখান থেকে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা শুরু করবে। এর আগে যেগুলো দেখানো হলো সেগুলো তোমাদের এই লেসনটা বোঝার জন্য আর কি, অ্যাসাইনমেন্টটা বোঝার জন্য দেওয়া হলো। তাহলে তোমাদের টাইটেলটা এখানে দেওয়া আছে, টাইটেলটা তোমরা লিখবা আর এখান থেকে লেখা শুরু করবে। এই লেখার পাশাপাশি তোমরা যদি ছবি দিতে পারো তাহলে দিবা, ছবি না দিতে, ছবি যদি দিতে পারো তোমার লেখার মাঝখানে, আমি যেভাবে ছবি অ্যাটাচ করেছি এখানে, ছবি ইমেজ পিকচার দিয়েছি, এবার তোমরা যদি দিতে পারো তাহলে অ্যাসাইনমেন্টটা অনেক ভালো হবে। আরও তোমরা এই কাগজের মধ্যে তোমরা লেখার পাশাপাশি ছবি তোমরা বাইরে থেকে ছবি তোমরা অ্যাটাচ করতে পারবে, এক্সট্রা কালার করতে পারবে আর কি, আইডিয়া দিয়েও লাগাতে পারবে। যাই হোক, এখানে তোমাদের লেখাটা শুরু হবে যে মোস্ট অফ দিস ইথনিক পিপল লিভিং ইন বাংলাদেশ হ্যাভ সাম কমন ক্যারেক্টারিস্টিক্স। এইভাবে শুরু হবে, দে হ্যাভ দেয়ার ওন লাইফ স্টাইলস। এখানে তোমাদের অর্থটা জানা তেমন একটা জরুরি না, আমার আরেকটা ক্লাস দেওয়া আছে, সেটা তোমরা জানতে, বিস্তারিত জানতে, ভোকাবুলারি সহ অর্থ সহ আবার বিস্তারিত দেওয়া আছে। আজকের ক্লাসটি যেহেতু আমাদের শুধু অ্যাসাইনমেন্টের জন্য, এই জন্য আর কি এখানে আশা করি তোমরা এমনিতেই বুঝতে পারবে। এটা যদি আমি বলি, এই লেখাগুলো তোমাদের লিখতে হবে, এখান থেকে শুরু করতে হবে যে মোস্ট অফ দিস ethnic people living in Bangladesh have some common characteristics. They have their own lifestyles. এভাবে তোমরা লেখা শুরু করবা। আশা করি এটা বুঝতে পেরেছো এবং ছবির মাধ্যমে কিন্তু এখানে বোঝানো আছে তাদের ক্যারেক্টারিস্টিক কিন্তু কিছু কমন আছে আর কি, তাদের লাইফস্টাইলটাও এখানে দেখানো আছে। নেক্সট, they build their houses on bamboo or wooden platform called masang. এবং তাদের এখানে এটাও এখানে এই লেখাটাও তারপর লিখতে হবে যে তারা তাদের ঘরবাড়িগুলো যখন তৈরি করার আগে তারা কাঠ অথবা বাঁশ দিয়ে মাসাং তৈরি করে নেয়, একটা উঁচু প্ল্যাটফর্ম তৈরি করে নেয়, যেখানে দেখতে পাচ্ছ এখানে উঁচু প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ, এই প্ল্যাটফর্মের উপর তারা তো ঘরবাড়ি তৈরি করে থাকে। আশা করি এটি বুঝতে পেরেছো ও অনেক ভালো লেগেছে। এই সেন্টেন্সটিও লিখতে হবে। নেক্সট, রাইস ইজ দেয়ার স্টেপল ফুড। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এথনিক ফ্রেন্ডের যে মেইন খাদ্য তালিকা, প্রধান খাদ্য হচ্ছে তাদের ভাত, রাইস অর্থাৎ ভাত। এটি এখানে ছবি মাধ্যমে দেওয়া আছে, আশা করি এটা খুব ভালো লেগেছে। নেক্সট লিখতে হবে যে দে ইট ভেজিটেবলস, যেহেতু ওখানে বলা আছে যে তাদের কালচার দিতে হবে, ফুড দিতে হবে আর কি, ফুডের সম্পর্কে এখানে আমি আলোচনা করতেছি। দে ইট ভেজিটেবলস, মেইজ অ্যান্ড ফিশ, তারা খেয়ে থাকে শাকসবজি, মেইজ অর্থাৎ ভুট্টার ছবি দেওয়া আছে, শাকসবজির ছবি দেওয়া আছে। দেন ফিশ, এখানে মাছ দেখতে পাচ্ছ, অ্যান্ড পোলট্রি এখানে দেখতে পাচ্ছ, অ্যান্ড মিট, এটা পোলট্রি পিকচার, অ্যান্ড মিট অ্যান্ড মাংস, এইগুলো তারা তাদের ফুড আইটেমটা সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করে ছবির মাধ্যমে। তোমরা ইচ্ছা করলে এভাবে ছবি এবং লেখা দিতে পারো আর কি। নেক্সট, দেয়ার কিচেন ইউটেন্সিলস আর ব্যাম্বু, উডেন অ্যান্ড আর্থেন পটস হুইচ দে মেক দেমসেলফ। এটা তাদের কালচারের একটা অংশ এবং এখানে তাদের কিচেন তাদের যে রান্নার সামগ্রী সম্পর্কে এখানে বলা আছে এবং ছবি দেওয়া আছে। আশা করি এটি অনেক ভালো লেগেছে এবং খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এটাও এখানে যে সেন্টেন্সটা আছে এটিও তোমাদের লিখতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, নেক্সট এরপরে তোমাদের লিখতে হবে, তাদের বলা আছে যে ড্রেস সম্পর্কে বলা আছে, সেটি এখানে আলোচনা করা হচ্ছে যে তোমার ড্রেস দেখতে পাচ্ছ, মেন ওয়ার লুঙ্গিস। এখানে যারা এথনিক ফ্রেন্ড যারা আছে তাদের মধ্যে পুরুষ যারা, তারা সাধারণত লুঙ্গি পরে থাকে। অ্যান্ড উইমেন ওয়ার থেমিস অর সারংস অ্যান্ড এঙ্গিজ। আর যারা মহিলারা তারা কিন্তু কি পরে, তারা থেমিস পরে থাকে, থেমিস, সারং অ্যান্ড এঙ্গিজ, এই ড্রেসগুলো তারা পরিধান করে থাকে। তার এখানে ছবি দেওয়া আছে। আশা করি এটি খুব সহজে বুঝতে পেরেছে এবং অনেক ভালো লেগেছে। মাই ডিয়ার স্টুডেন্টস, তাদের ড্রেস সম্পর্কে আরেকটি তথ্য হচ্ছে উইমেন উইভ দেয়ার ওন ক্লোথস। মহিলারাই তাদের নিজস্ব ড্রেস তারা নিজেরাই তৈরি করে থাকে, তারও এখানে ছবি দেখতে পাচ্ছ। যেহেতু ছবির মাধ্যমে দেওয়া আছে, পিকচারের মাধ্যমে দেওয়া আছে, তাই আশা করি এটি অনেক ভালো লেগেছে, অনেক মজা লেগেছে, অনেক ভালো লেগেছে এবং খুব সহজে এবং বুঝতে পারছো আর কি। সবচেয়ে বড় কথা হলো খুব সহজে বুঝতে পেরেছ।
মাই ডিয়ার স্টুডেন্টস, তারপরে বলা আছে তাদের পাস্ট টাইম সম্পর্কে, তারপরে তাদের যেহেতু পাস্ট টাইম স্পট সম্পর্কে বলা আছে, হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার ফেভারিট পাস্ট টাইমস। তাদের যে পাস্ট টাইমস বা অবসর সময় যে সময়টা তারা কাজে লাগায়, এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তারা হান্টিং অর্থাৎ বিভিন্ন পশু শিকার, পাখি শিকার, মাছ শিকারে এবং মাছ ধরার ক্ষেত্রে তারা পাস্ট টাইম, তাদের হচ্ছে এটা ফেভারিট পাস্ট টাইমস। আশা করি পাস্ট টাইমস ছবির মাধ্যমে যেহেতু দেওয়া আছে, লেখনের মাধ্যমেও দেওয়া আছে, ইমেজ, পিকচার অ্যান্ড ইনফরমেশন অর নেগেটিভ সবগুলো এখানে আলোচনা করা আছে। আশা করি তোমরা বুঝতে পারবে। নেগেটিভ অর্থাৎ এখানে লেখা আছে, আর ইমেজ পিকচারও দেওয়া আছে। আশা করি তাই এটি অনেক সহজে বুঝতে পেরেছো এবং পাশাপাশি ভালো লেগেছে। ডিয়ার স্টুডেন্ট, নাও কালচার, তারপরে আরও তাদের কালচারের আরও বিভিন্ন অংশ এখানে তুলে ধরা হচ্ছে। সেটা হচ্ছে যে দে আর ফন্ড অফ সংস, তারা গান পছন্দ করে থাকে, মিউজিক, বিভিন্ন ধরনের মিউজিক তারা পছন্দ করে থাকে, ডান্সও তাদের অনেক পছন্দ, এবং থিয়েটার অ্যাম্পিয়ার্স, এবং তারা বিভিন্ন নাটক দেখে থাকে, নাটক বা তাদের থিয়েটার তাদের অনেক পছন্দ, এবং সর্বশেষ তাদের বিভিন্ন মেলা, বিভিন্ন উৎসবে বিভিন্ন মেলাও তারা পছন্দ করে থাকে। আশা করি এটি খুব সহজে বুঝতে পেরেছে, এবং এখানে ইমেজ পিকচারের মাধ্যমে যেহেতু তুলে ধরা আছে তাই অনেক ভালো লেগেছে এবং খুব সহজে বুঝতে পেরেছ। My dear students, now another information about their sports culture is sports and culture is traditional musical instruments used are bugles made from buffalo horn, drum and bamboo flutes. অর্থাৎ তারা বাদ্যযন্ত্রভাবে ঐতিহ্যগতভাবে তারা যে সমস্ত বাদ্যযন্ত্র ব্যবহার করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিউগলস অর্থাৎ মেড ফ্রম বাফালো হর্ন, মানে মহিষের শিং দ্বারা তৈরি করে এই বিউগলস, অর্থাৎ এক ধরনের বাঁশি আর কি। আশা করি এটা বুঝতে পেরেছ। এবং ড্রামস, তারা ড্রাম ইউজ করে, ড্রামের ছবি এখানে দেওয়া আছে। নেক্সট ব্যাম্বু ফ্লুটে অর্থাৎ বাঁশের বাঁশিও এখানে দেওয়া আছে। তাই আশা করি এটি অনেক ভালো লেগেছে এবং খুব সহজে বুঝতে পেরেছো, কারণ এটি ন্যারেটিভ, ইমেজ এবং পিকচারের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। My dear students, now another important information about that is sport, অর্থাৎ এখানে জানতে চাওয়া আছে তাদের স্পোর্টস সম্পর্কে বলতে হবে। সেক্ষেত্রে রেসলিং ইজ এ পপুলার স্পোর্টস ফর দেম, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ স্পোর্ট হচ্ছে রেসলিং। আশা করি রেসলিংয়ের ছবি সহজে দেওয়া আছে, তাই আশা করি এটি খুব ভালো লেগেছে এবং খুব সহজে বুঝতে পেরেছো এটা হচ্ছে তাদের স্পোর্ট। এই স্পোর্ট সম্পর্কে জানতে চাওয়া হয়েছে তোমাদের এই অ্যাসাইনমেন্টে। মাই ডিয়ার স্টুডেন্টস, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের যে অ্যাসাইনমেন্টে আমি এখানে আলোচনা করলাম এটি খুব ভালো লেগেছে এবং খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এখন আমার রিকোয়েস্ট থাকবে, তো তোমরা কি করবে, আমি যে অ্যাসাইনমেন্ট তোমাদের এখানে ন্যারেটিভ, ইমেজ, পিকচার ইনফরমেশন যে সুন্দরভাবে এখানে তুলে ধরেছি, এইটা অনুযায়ী তোমরা কি করবে, মেক অ্যান অ্যাসাইনমেন্ট। এটা তোমাদের হোমওয়ার্ক হলো, মেক অ্যান অ্যাসাইনমেন্ট অ্যাকর্ডিং টু মাই স্যাম্পল। আমি যে স্যাম্পলটা দিয়ে দিলাম এটা একটা মডেল, মনে করো মডেল প্যারাগ্রাফ বলতে পারবো, মডেল অ্যাসাইনমেন্ট বলতে, এটা একটা মডেল অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য। যেহেতু তোমরা এখন স্কুল কলেজ বন্ধ আছে, তোমরা বাসায় আছো, বাসায় থেকে এই জন্য আমার ভিডিও দেওয়া আর কি। ইউটিউবে তোমাদের জন্য আমাকে কষ্ট করে এই ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, আর কষ্ট করে ভিডিও তৈরি করতেছি। তোমরা বাসা থেকেই তোমরা কি করবে, এই বাসা থেকে সুন্দরভাবে তোমরা আমার এই মডেল যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হলো এর মাধ্যমে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা তৈরি করতে পারবে। এটা তোমাদের হোমওয়ার্ক। তাহলে আমার রিকোয়েস্ট হলো যে মেক অ্যান অ্যাসাইনমেন্ট অ্যাকর্ডিং টু মাই স্যাম্পল। আমি যে স্যাম্পলটা দিলাম এর উপর ভিত্তি করে তোমরা একটা অ্যাসাইনমেন্ট অবশ্যই করবে। মাই ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে। বিভিন্ন ন্যারেটিভ, ইমেজ, পিকচার ইনফরমেশনের মাধ্যমে দেওয়া আছে, অনেক ভালো লেগেছে এবং খুব সহজে বুঝতে পারছো। তাই আমার রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের ভালো লাগাটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে এবং আমার ভিডিওটিকে লাইক দেবে এবং বন্ধুবান্ধবের কাছে অবশ্যই শেয়ার করে দেবে। পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো তোমাদের দেওয়া হবে সেই অ্যাসাইনমেন্টগুলো আমি অবশ্যই ইনশাল্লাহ ভিডিও দেবো, ইনশাল্লাহ আমাদের তো সেই ভিডিওগুলো দেবো আমি। তাই আমার রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবে। পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ এভরিবডি, গুড বাই।